গতকালকে আমরা ধানমন্ডি এলাকাতে বিশেষ অভিযানে গিয়েছিলাম। সেখানে স্বাস্থ্য, রেভিনিউ, বর্জ্য এবং ইঞ্জিনিয়ারিং, রাস্তা সব কিছু মিলেই যে আমরা সমন্বিত একটা কর্মসূচি গ্রহণ করেছিলাম। আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন যে আমরা বারবার বলার পরেও যে অনুরোধগুলো আমরা করছি সেই জনসচেতনতা কিন্তু সেইভাবে আমরা এখনো গড়ে তুলতে পারি নাই। কালকে একটি বিশাল ভবনটা তৈরি হচ্ছে, আপনারা দেখেছেন যে অসচেতনতার কারণে সেখানে আমরা ডেঙ্গুর লার্ভা পেয়েছি। আপনাদেরকে আমরা দেখিয়েছি এটা। এই জন্যই বলি, যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপই নেন না কেন কোনোটাই কিন্তু কার্যকর হবে না যদি আমরা আমাদেরটা না বুঝি। আজকে ডেঙ্গু রোগের জন্য দেখেন, আপনারা ধন্যবাদ দিয়েছেন যে গতবার অনেক বেশি ছিল, এবার ঢাকা শহরে, ঢাকা দক্ষিণে বিশেষ করে আমরা আগেই জরিপ কাজ চালিয়েছিলাম। জরিপ কাজের পরে আমরা অ্যাকশানে গিয়েছিলাম এবং এই পর্যন্ত বহু কর্মসূচি আমরা পালন করেছি। সেই কারণে অনেকাংশে কমে এসেছে আল্লাহর রহমত। কিন্তু তারপরও কালকে যে আপনাদের দেখালাম যে এই ধরনের ভবনগুলোতে যদি তারা সচেষ্ট না হয় তাহলে তো ডেঙ্গুকে প্রতিহত করা যাবে না। ঠিক তেমনিভাবে আজকে যে সমস্ত কলেরা বা যে প্রোগ্রামে আমরা নেই না কেন, আজকে জনগণকে সচেতন হতে হবে। এবং সেখানে আপনার আমার বেয়াদবি নেবেন না, আমি সবসময় কিন্তু আপনার সাংবাদিক ভাই বোন যারা আছেন আপনাদের সহযোগিতা আমি সবসময় চাই। এবারও বলবো যে এখনও সম্ভব, যেটা আমি এর আগেও বলেছি, অন্যরা পারলে আমরা পারবো না কেন? স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। আজকে ঢাকা শহরের বায়ু কেন দূষিত হবে? কেন সারা পৃথিবীর মধ্যে 10টা নগরের মধ্যে সমস্ত নগরের মধ্যে আমরা 1 থেকে 8-এর মধ্যে থাকব? কি কারণে আমরা থাকব? আজকে বায়ু দূষণ, আজকে শব্দ দূষণ, আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো যদি আমরা সবাই একটু সচেতন হই, যার যার জায়গায় আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব। গতকালকে দেখেছেন, আমরা ধানমন্ডিতে বলেছি যে আপনাদের এই দায়িত্বগুলো সচেতনতা। আমার বাড়ির সামনে আঙ্গিনাটা আমাকে পরিষ্কার রাখতে হবে, আমার ফুটপাত আমার পরিষ্কার রাখতে হবে। এবং এখন এতদিন আমরা সবাইকে অনুরোধ করেছি এবং গতকাল থেকে আইন প্রয়োগে আমরা নেমেছি, এই ব্যাপারে যাতে আবার কারো কোনো বক্তব্য না আসে। আমরা অনেক সময় দিয়েছি, এখন আইন প্রয়োগ করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আর মোবাইল কোর্ট যাইতে হবে, ফাইন করতে হবে, তারপরে আমি শুনবো, এটা তো একটা নাগরিক দায়িত্ব হতে পারে না। তো সেই কারণে আমি আবার আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি পেয়েছি, সাংবাদিক ভাই আছেন, এখানে সুধীজন আছেন, আমরা যদি সবাই অন্তত শপথ নেই যে ঢাকার রাস্তায় আমি একটা টিস্যু ফেলবো না, খালি যদি এই শপথটুকু নেই, তাহলে দেখবেন আস্তে আস্তে এটা অনেকাংশে কমে আসবে। এটা কিন্তু বাস্তব। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আপনি রাস্তায় যান, বের হন, দেখবেন যে আবর্জনা নাই। 8টার পর থেকে যেই আমরা রাস্তায় বের হওয়া শুরু হই, তারপরে রাস্তা আবর্জনা ভরা শুরু হয়। তো এটা কেন? এই যে এখন আমরা আগে ডাস্টবিন ছিল না, এখন আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিয়েছি। আমরা মার্কেটগুলোকে অনুরোধ করেছি, বিশেষ করে মার্কেটগুলোর সামনে যেখানে দোকান থাকবে, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, সেখানে আবর্জনা হবে। তো এই বিষয়টার জন্য আমরা ওনাদেরও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। আরেকটা যেটা এখানে আলোচনা হওয়া উচিত, আমি মনে করি যে এখন আমাদের যুবকরা, ইয়াংরা বিশেষ করে স্ট্রিট ফুডের ব্যাপারে তারা খুব মনে করে এটা একটা কি বলে এটাকে, যে আমি এটা যত খাইতে পারি, যাই ওখানে আড্ডা দিতে পারি, তাহলে মনে হয় একটা ভালো কিছু হয়ে গেল। কিন্তু স্ট্রিট ফুডগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আজকে সেটা কিন্তু আমরা সেইভাবেই করি না। তা আমরাও সেই পদক্ষেপ নিয়েছি। আপনারা দেখেছেন, যেহেতু আমরা হকারদের বসার জায়গা নিশ্চিত করছি, আমরা স্ট্রিট ফুড যারা বিক্রি করেন তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে
স্বাস্থ্যসম্মত স্ট্রিট ফুড যদি না হয় তাহলে সেগুলোকে আমরা অ্যালাউ করব না।